নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। দেখুন, এই যে আজকের এই যে অনুষ্ঠানটা হচ্ছে পানিনি হেলথ কেয়ারের প্রোগ্রাম, দেখুন আমরা তো একটা অন্য লেভেল বা অন্য একটা চ্যালেঞ্জের সাথে এই অনুষ্ঠানটা করি। কেন চ্যালেঞ্জ বলছি তার কারণ দেখুন, ওই মোবাইল থেকে বার করছিলাম যে এমন একজন রিনাউন মানুষ, পরিচিত বিখ্যাত মানুষ থাকেন, যিনি হচ্ছেন ডক্টর রাজদীপ দত্ত। আমি গুগলে সার্চ করছিলাম, গুগলে সার্চ করে দেখাচ্ছে যে ইজ এ রিসার্চার অ্যান্ড সায়েন্টিস্ট। হি ইজ আ রিসার্চার অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ আ সায়েন্টিস্ট, নট অনলি এ ডক্টর। আপনারা এমন একজন মানুষকে দেখছেন এখন টিভিতে, ঠিক যে অনুষ্ঠানটা দেখলেন আমি মাথা নিচু করে শুরু করছি, কোনো রকম কিউ ছাড়া আমি ঢুকে গেলাম, ঠিক সেই অনুষ্ঠানে আমি রাজদীপ দত্ত, ডক্টর দত্তকে, আমি এখানে রয়েছেন ডক্টর দত্ত, তিনি হচ্ছেন রিসার্চার এবং সায়েন্টিস্ট। তিনি কি করেছেন? হি ইজ নোন ফর হিজ ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ দ্য অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি অর মেটেরিয়াল সায়েন্স। এই হচ্ছে ওনার কাজ। কাজেই খুব সাধারণ মানুষ নন, অসাধারণ একজন ব্যক্তিত্ব, যিনি শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সম্মানীয় হয়েছেন, স্বীকৃতি হয়েছেন। আপনারা পানিনি হেলথ কেয়ারের অনুষ্ঠান এই জন্যই জানেন, মানেন, দেখেন, এখন এই মুহূর্তে টিভির উল্টো দিকে বসে রয়েছেন। সেটা হচ্ছে যে আমরা মূলত ডাক্তারবাবু রিসার্চ হচ্ছে সুগারকে নিয়ন্ত্রণ করা এবং তাকে 360 ডিগ্রি প্রোটেকশন, অর্থাৎ অল অ্যারাউন্ড প্রোটেকশন দেওয়া। আর আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি একটু মোবাইলে সার্চ করেন, দেখতে পাবেন যে সারা ভারতবর্ষ সুগারের পেশেন্ট, অর্থাৎ ডায়াবেটিক পেশেন্ট, যাদের সুগার, মধুমেহ রোগ র্যাপিডলি ইনক্রিজিং, মারাত্মকভাবে বাড়ছে। এবং সুগার, শুধুমাত্র আমরা যে আগে অনুষ্ঠানগুলো করেছি সেগুলো এক্সাম্পল, এটা যে সুগারের পেশেন্ট একদিক থেকে আক্রান্ত হন না, মাল্টিপল অ্যাটাক তার উপরে আসা, মাল্টিপল অ্যাটাক। কি আমি প্রথম ডাক্তারবাবুর কাছ থেকে সেটা শুনে নেব যে আমাদের সুগার হলে কোন কোন জায়গায়, রাফলি উনি বলবেন কিভাবে একজন পেশেন্ট পর্যুদস্ত হতে পারে, ডিফিটেড হতে পারে তার জীবনের চলার পথে, লড়াইয়ের সাথে পর্যুদস্ত হতে পারে, তার মৃত্যু হতে পারে। কেন, কি জন্য? আসুন আমি স্বাগত জানাবো রেসপেক্টেড স্যার ডক্টর রাজদীপ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আজকে। নমস্কার। সবচেয়ে বড় কথা, আপনি বিদেশ ভ্রমণ করে এসেছেন। এখন ব্যাপার হচ্ছে যে বিভিন্ন সেমিনার, বড় বড় রিসার্চারদের সঙ্গে আপনার কথা হয় বা ইত্যাদি। এখন এই মুহূর্তে আপনার যে ফাইট সুগারের এগেনস্টে, সেটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আমরা আবারও নতুন করে আপনাকে পেলাম বেশ কিছুদিন পর, কারণ আপনি ভীষণ বিজি ছিলেন রিসার্চের কাজে, বাইরে বিভিন্ন সেমিনার, ফরেন সেমিনারগুলি আপনি অ্যাটেন্ড করেছেন। আর সঙ্গে আমার এই প্রথম যে প্রশ্নটা ছিল যে ক রকমের সুগার কিভাবে পেশেন্টকে পর্যুদস্ত করে ডায়াবেটিস। দেখুন, এক্ষেত্রে সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে সুগার এক নম্বর হচ্ছে কি অটো ইমিউন ডিসঅর্ডার। তার মানে ইমিউনটাকে একদম শেষ করে দেবে। ইমিউন শেষ করা মানে নিজেই নিজের ইমিউন কিন্তু খাওয়া শুরু হয়ে যাবে। এই যে নিজের ইমিউন নিজেরই সেলকে খাচ্ছে, হ্যাঁ, এইটা কিন্তু একদিকে অনেকগুলো রোগকে কিন্তু টেনে নিয়ে আসছে। একদম ইমিউনিটিটাই কমে যাচ্ছে। ইমিউনিটিটা তো কমেই যাচ্ছে, ছেড়েই দিন। ইমিউনিটিটা কমে যাওয়ার ফলে কি হচ্ছে, অ্যাবনর্মাল গ্রোথ অফ কার্সিনোমা, এটা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যান্সার আক্রান্ত হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমআই অ্যাটাক হচ্ছে, মানে মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনস, ঠিক আছে, ডিসলিপিডিমিয়ার কারণে হচ্ছে। অনেক ক্ষেত্রে কিডনিটা একদম 12টা বেজে ডায়ালিসিস হবার পর কিডনি ট্রান্সপ্লান্ট ওই লেভেলে চলে যাচ্ছে, যার ফলে কিডনি ট্রান্সপ্লান্টেশন যদি চলে যায়, দেখা যায় যে 100-র মধ্যে হয়তো দেখা গেল 3টে রুগী হয়তো কিডনি পেলো, বাকি হয়তো পেলো না। আচ্ছা, তো এরকম ক্ষেত্রে মর্টালিটি রেটটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এটা তো সিভিরিটি বলছি, আমরা যদি লোয়ার মডারেশনেও যদি যাই, তাতেও নিউরোলজিক্যাল ডিসঅর্ডার চলে আসছে। আবার নিউরোর দিক থেকেও যদি আমরা একটুখানি ওপরের দিকে যাই, পার্কিনসন ধরে তাকে কোমাতে ফেলে দিচ্ছে শুধুমাত্র সুগারের জন্য। একদম। আচ্ছা, আর একটা কথা হচ্ছে গিয়ে মৃত্যু মুখে ডাইরেক্ট ডিপ ব্রেন থ্রম্বোসিস, ডিভিটি, ডাইরেক্ট ডিভিটি হয়ে মানুষ মরে যাচ্ছে। এই রকম ঘটনাও ঘটছে কিন্তু থ্রু দিস ডায়াবেটিস। আচ্ছা, তার মানে কতগুলো জায়গা আছে। আপনি দেখুন,
ব্লাড জমে গেল, জমে গিয়ে হলো ডিপ ব্রেন থম্বোসিস, মানে থম্বোস মানে জমে যাওয়া, জমে গিয়ে ব্লাড আর পরিবহন করতে পারলো না, কার্ডিয়াক অ্যারেস্ট হলো, মরে গেল। ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, ডিসলিপিডিমিয়া, লিপিড স্তর এদিক ওদিক হলো, কোনো রকমভাবে আপনার যে আর্টারি ন্যারো হয়ে গেল, ব্লাডে হার্টে অক্সিজেন ইয়েতে অক্সিজেন পৌঁছাতে পারলো না লাংসে, বা কোনো একটা জায়গায় অ্যাটাক হলো, হার্ট অ্যাটাক হলো, মরে গেল। তার মানে দুটো। 3 নম্বর পয়েন্ট দেখুন, মানে কোনো জায়গা ছাড়বে না। ব্রেন দেখুন, ব্রেনে অক্সিজেন পৌঁছাতে পারলো না, সেই একইভাবে ডায়াবেটিসের কারণেই। ঠিক আছে, ব্রেনে অক্সিজেন পৌঁছাতে পারলো না, কি হলো? ব্রেন স্ট্রোক। ঠিক আছে, মরে গেল। ঠিক আছে, যদিও না মরে, পার্শিয়াল ইয়ে হয়ে পড়ে থাকবে কোমাতে। ঠিক আছে, তো যাই হোক, ব্রেন স্ট্রোক হলো, তাতেও মরে গেল মানুষ। তাহলে ব্রেনও ছাড়লো না, হার্টও ছাড়লো না, ব্লাডও ছাড়লো না। আচ্ছা, কিডনিটাও 12টা বেজে ট্রান্সপ্লান্ট হয়ে গেল। ঠিক আছে, কিডনিও ছাড়লো না। আচ্ছা, এবার তাহলে হাত পাগুলো অন্তত ঠিক থাকবে তো? হাত পাও ঠিক থাকলো না, তার কারণ অস্টিও আর্থারাইসিস এবং ফোলিও আর্থারাইসিস, এইগুলোর কারণে নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে, এবং হাঁটা চলা মানুষের বন্ধ প্রায়, এবং এর সাথে নিউরো যখন যোগ হচ্ছে, প্যারালাইসিস হয়ে পড়ে থাকছে। মানে হাত পাটাও ছাড়লো না। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আপনাকে সব জায়গা মোটামুটি আমি বলে দিয়েছি যে কি কি রোগ হতে পারে। আচ্ছা, আবার সেরিব্রাল পালসি হতে পারে নিউরো ডিসঅর্ডারের কারণে, মুখটা এরকম বেঁকে যেতে পারে। ঠিক আছে, তাহলে কি হলো? মানে যে প্যারালাইসিস, হ্যাঁ, সেরিব্রাল পালসি হতে পারে। ঠিক আছে, এই একইভাবে নিউরো, এটাকে আমরা তখন আবার তাকে বলছি আমরা ডায়াবেটিক নিউরোলজিক্যাল ডিজিজ। এটা নিয়েও আমি চর্চা করেছি আপনার এখানে। দেখুন, একটা জিনিস আমি বলে দিই, ডক্টর দত্ত যা এই পর্যন্ত যা আমাদের এখানে দিয়েছেন, মানে স্টুডিওতে যা বলেছেন, বিশ্বাস করুন, আমার প্রায় 16 বছরের অভিজ্ঞতা আমি শুনিনি, আপনার কাছ থেকেই শুনেছি প্রথম। এবং আপনারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করে ডক্টর দত্তের আগের অনুষ্ঠানগুলোতে দেখতে পারেন, এবং সেখানে এই যে ডায়াবেটিসের জন্য কি কি হয়, মানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা আলোচনা করেছি এখানে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমরা আলোচনা করেছি এখানে, ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা এই মানে ব্রিফলি আলোচনা করেছি। যদি আপনার নলেজ নিতে হয় যে কি করে হয় কিডনির সমস্যা, কি করে হয় চোখের সমস্যা, কি করে হয় নার্ভের সমস্যা, আপনি আমাদের পুরনো প্রোগ্রামে পানিনি হেলথ কেয়ার সিটিভিএন প্রোগ্রাম বলে সার্চ করলে সমস্ত অনুষ্ঠান আপনি পাবেন আমাদের ইউটিউবে, প্রিজার্ভ করা আছে আপনাদের জন্য শুধুমাত্র। মানে চোখটাও বাদ দিল না, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখটাও শেষ হয়ে গেল, মানে কিছু বাকি থাকলো, কিছু বাকি। আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমাকে একটা কথা বলুন, আপনারা কিন্তু ফোন করতে পারেন আজকের অনুষ্ঠানে সরাসরি, যদি বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট থাকে তার কি করে ট্রিটমেন্ট করবেন, কি করবেন বা কি করা উচিত, কতটা তার ক্ষতি হয়েছে ইত্যাদি বিষয়ে অনেক কৌতূহল থাকে মানুষের, পরিবারের মানুষের, তারা ডেফিনেটলি আজকের অনুষ্ঠানে ফোন করতে পারেন। আপনাদের যে কোনো বিষয় কিছু জানার, শুধুমাত্র দেখুন আমাদের এই মিডিয়াতে আমি এতদিন যেটা দেখেছি, সরাসরি ডাক্তারবাবু এখানে বসেন, তিনি পেশেন্টকে বলেন যে আপনি আমার কাছে আসুন, ট্রিটমেন্ট করান। ডক্টর রাজদীপ দত্ত এমন একজন সায়েন্টিস্ট, এমন একজন মানুষ, এমন একজন ডক্টর, তিনি এখানে বসে আমাকে প্রথম বলেছিলেন যে দেবাশিসবাবু, আগে আমরা মানুষকে রোগটা জানাই কি হয়েছে তার, একদম তাই, কি হয়েছে তার প্রবলেমটা কি, আগে আমরা মানুষকে এটা জানাই, চিকিৎসা পরে। চিকিৎসা আমি নয়, রাম শ্যাম যদু বন্ধু যে কেউ করতে পারবে, কিন্তু আপনি বিশ্বাস করুন 100 জন ডাক্তারের মধ্যে কদিনচিত 2-1 জন মিলবে যারা রোগটা সম্পর্কে ব্রিফ পেশেন্টকে করতে পারবে। একদমই তাই, এবং সেই জেনুইন পার্সন হচ্ছে ডক্টর রাজদীপ দত্ত, আজকে আমাদের সঙ্গে রয়েছেন। ভেরি এলিগেন্ট পার্সন, আমার কথা বলতে ভীষণ ভালো লাগে, জানতে পারি কত কিছু। সব থেকে মজার কথা, আজকে আপনাকে এর মধ্যে একটা ছোট্ট ঘটনা বলি। আমি একটু বিদেশে গেছিলাম, তো সেখানে একজন পেশেন্ট এসছে আমার কাছে। তো পেশেন্টটি এসছেন, তার কিছুতেই ডায়াবেটিস কমছে না, ঠিক আছে, কিছুতেই কমছে না, তা কিন্তু তিনি খুব ভালো হেলদি লাইফস্টাইল মেনটেন করে যাচ্ছেন, কিন্তু তার ডায়াবেটিস কমছে না। আচ্ছা, দীর্ঘদিন ধরে থেকেই যাচ্ছে। তা এর ফলে উনি অনেক জায়গায়, উনি নিউ ইয়র্কেও গেছিলেন, চিকিৎসা করিয়েছেন, হ্যাঁ, সিট্রাস ভ্যালি নিউ ইয়র্কের হসপিটাল, ওখানেও চিকিৎসা করিয়েছেন, আরও বিভিন্ন জায়গায়, কলোরাডোতে গেছিলেন, ওখানেও চিকিৎসা করিয়েছেন, লন্ডন গেছেন, চিকিৎসা করিয়েছেন। তো লাস্টে উনি যখন জানতে পেরেছেন আমি এসছি, তো আমাকেও জিজ্ঞেস করলেন। তা আমি বললাম, দেখুন, এরকমভাবে আপনি তো সমস্ত জায়গায় ঘুরেছেন,
তো আমাকে কিছু বলতে গেলে আপনার পুরো একটা টেস্ট Case করতে history হবে, টা দেখতে কেস হবে, হিস্ট্রিটা দেখতে হবে এবং টেস্ট করে দেখতে টেস্টও হবে। করতে হবে। আমাকে উনি বললেন দেখুন আপনি তো, আমার অনেক টেস্ট হয়েছে। তাই বললাম দেখুন অনেক টেস্ট করলে তো চলবে না, আমি যে টেস্টগুলো ভাবছি সেই টেস্টগুলো দরকার। হ্যাঁ, তো তখন উনি বললেন কেন এতগুলো টেস্ট দিয়ে হবে না? আমি বললাম না, হবে না এটা। তখন আমি বললাম, আমি একটা টেস্টের নাম বললাম এই টেস্টটা তাহলে বার করে দিন। তো উনি বার করতে পারলেন না। বললাম দেখতে পেরেছেন, আমি যেটা বলা শুরু করলাম আপনি সেটাই দেখাতে পারলেন না, তাহলে আপনার আর বাদ বাকি টেস্ট আমি কি দেখবো? তখন বললো ঠিক আছে আপনি করান। আমি করিয়ে তার আমি দেখছি শরীরে বেশিরভাগ সময় বাদ বাকি লিপিড লেভেল টেবেল সব ঠিক হয়ে আছে। তার সমস্যাটা হয়েছে কেন না, তার বিটা সেলটা গেছে কমে। এই বিটা সেলটা কমার কারণটা কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, দর্শকরাও অবাক হয়ে যাবেন। কারণ শুনি। আজ পর্যন্ত আমি মানে এগুলো এক্সপিরিয়েন্স, জানেন তো। এক্সপেরিয়েন্স একদম। উনি সবসময় হেলদি লাইফস্টাইল মেনটেন করে, খাবার টাবার সব ঠিকঠাক। উনি এমন কিছু নিউরোটক্সিক ড্রাগ খেয়েছেন, ঠিক আছে, যে ড্রাগ ওনার শরীরে ইনডিউসড হয়ে ওনার এতটা রেজিস্ট্যান্স বাড়িয়ে দিয়েছে যে ওনার বিটা সেলকে আরও কম করিয়ে দিয়েছে। আচ্ছা। এবং যার ফলে ওনার বিটা সেল এসে গেছে ওই, আমি যা লাস্ট দেখেছি 12.5%। তা 12.5% যদি বিটা সেল থাকে তাহলে তার বডি কি করে তার নরমাল কত? নর্মাল দেখুন, নর্মাল তো মিনিমাম 60% থাকা উচিত, তাই না? কিন্তু কারণ বিটা সেলও ভগবান আমাদেরকে দিয়েছে, একটু বেশি দিয়েছে, যে বিটা সেল ইনসুলিন তৈরি করে, হ্যাঁ, যেটা প্যানক্রিয়াসের মধ্যে থাকে। তো সেই বিটা সেলই রয়েছে ওনার 12%। তাহলে আর কি থাকতে পারে? আবার ইনসুলিন সেনসিটিভিটি, ইনসুলিনের পাওয়ারটাও গেছে এত কম। আমি দেখলাম ইনসুলিনের পাওয়ার রয়েছে হচ্ছে গিয়ে আমার যদ্দূর ধারণা 18%। মানে ইনসুলিনের পাওয়ার থাকা উচিত 100 and 150, এই লেভেলের পাওয়ার থাকলে তবে ইনসুলিন সেলে সিক্রিয়েট করতে পারে, তার শক্তিটা পায়। তো ও তো রয়েছে 18%, তাহলে ওর কি করে সিক্রিয়েট করবে? তা আমি বললাম যে আমাকে বললো এই টেস্টের মাধ্যমে। আমি বললাম যে দেখুন আপনার যদি বিটা সেল এই লেভেলে থাকে তা আপনি পৃথিবীর কোনো জায়গাতে গেলে আপনার তো একই ব্যাপার, একই ট্রিটমেন্ট। কারণ ট্রিটমেন্টের ঘুরে ফিরিয়ে কেউ আজকে একটা কি পিরাইড দেবে, নতুবা ব্রিমাইড দেবে, বা কিছু একটা দেবে, ঠিক আছে। আমি আর কিছু বলছি না, অনেক কিছু ফর্মিং অনেক কিছু আছে, যাই হোক। তো এই তো প্রোমাইড, ব্রিমাইড, ফর্মিং এইসবই তো দেবে। হ্যাঁ, GLP-1, GLP-2, হ্যাঁ, এটা আমরা দেখি। হ্যাঁ, তো এর মধ্যে থেকে তো বিটা সেলটা তৈরি হবে না, ঠিক। এই জন্যই বলা হচ্ছে যে ডক্টর দত্তের এই ট্রিটমেন্ট প্রসিজিয়ার কিন্তু সম্পূর্ণ আলাদা। একজন রয়েছেন আমাদের সঙ্গে, একটু ফোনে কথা বলে নি, তারপর আমরা এরকমও কিছু মানুষের ছবি দেখাবো আপনাদের, যে যারা অলরেডি ট্রিটমেন্ট নিয়েছেন এবং আজ তারা কেমন আছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন ম্যাডাম, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ বাড়ি থেকে বলছি, দক্ষিণ 24 পরগনা দক্ষিণ বাড়ি থেকে। আচ্ছা, আপনার প্রবলেমটা কি, কার জন্য কথা বলবেন? আপনার জন্য? আমার হাজবেন্ডের জন্য। আপনার হাজবেন্ড? হ্যাঁ। শিওর। কি হয়েছে ওনার? ওনার সুগারের রোগী, সুগারে অনেকদিন ভুগছেন। রিসেন্ট ওনার হ্যাঁ বলুন, শুনছি আমরা। অনেকদিন ভুগছেন, মানে 10 বছরের মতো। আর ওনার গায়ে এখন ফুসকুড়ি হচ্ছে। আচ্ছা, গায়ে, স্কিনের উপরে? কি বললেন? জ্বর হয়েছে? স্কিনের উপরে ওই মুজনিয়ে ফোড়া উঠছে, স্কিনের মধ্যে ফোড়া উঠছে। আর কি বললেন? আর কি হয়েছে? জ্বর এসছে? খুব দুর্বল হয়ে যাচ্ছে, খুব দুর্বল। আর জ্বর ঠর এসছে কিছু? পিছনে ব্যথা না, মাঝে মাঝে একটু জলে ভিজতে একটু জ্বরটা আসে, ওই সেটা না, পিছন দিকে ব্যথা, কোমরের নিচে, কোমর বা কোমরের নিচে, হিপ, এতে? না, সব ব্যথা নেই। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। মানে আমি আরেকটা ক্রিটিক্যাল ডিজিজ ভাবছিলাম, যাই হোক ঠাকুরের কৃপায় নাই হোক ওটা, থাক, ওটা নিয়ে আমি আলোচনা করছি না। যাই হোক, আপনাদের এই ব্যাপারটা নেই। তবে হ্যাঁ, ব্লাড কিন্তু অনেকটাই কন্টামিনেটেড হয়েছে এবং এখানে একটা সিরিয়াস ব্লাডের প্রবলেম আছে ডিউ টু মানে শর্টেজ অফ ইনসুলিন, এবং তার সাথে হিমোগ্লোবিনেরও একটা ডিস্টারবেন্স রয়েছে আপনার হাজব্যান্ডের ব্লাডে। তো শুধু কিন্তু যদি সুগারটাকে ঠিক করতে চান কোনো দিনই ঠিক হবে না। ওনার দরকার হচ্ছে কি প্রপার ম্যানেজমেন্ট, প্রপার বডিতে আমরা যেটা করে থাকি 360 চেক আপ। এই 360 চেক আপ করলে ওনার বডিতে
প্রথম দিকে হয়তো টেস্টে একটু খরচটা বেশি পড়ে, কিন্তু তাতে কি হয়, আখেরে পুরো বডিটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি কি হয়েছে কি হয়নি, কোথায় আমাকে কাজ করতে হবে কোথায় কাজ করতে হবে না। আপনি যেখানেই দেখান না কেন আপনি অবশ্যই ফুল বডি চেক আপ করে যাতে একটা প্রপার সলিড গাইডেন্স দিয়ে আপনি দেখাতে পারেন সেটাই চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে পানিনি হেলথ কেয়ারের সাহায্য নেবেন, ডেফিনেটলি সেটাও নিতে পারেন। বাট এই কেসটা কিন্তু একটু সিরিয়াস, এটা মাথায় রাখবেন। দেখুন, আসলে সুগার হলে বা ডায়াবেটিক পেশেন্টদের চারিদিক থেকে বিপদগুলো এক এক করে তাকে যেন ঘিরে ধরে, এবং সেই কারণের জন্যই অল ওভার একটা প্রোটেকশন আপনার দরকার। আচ্ছা, কখনো শুনেছেন এই যে সুগার নিয়ে এত আলোচনা হয়েছে, এত লোক এত কথা বলেছে, এই যে বিটা সেল তার সংখ্যা কমে গেছে? কখনো এটা শুনেছেন যে ইনসুলিন তার পাওয়ার কমে গেছে? কেউ বলবেন ওই আপনাকে সুগারের পেশেন্ট কি, মানে টেস্ট কি, ওই তো দুটো, মানে ফাস্টিং, পিপি, HbA1c, এই তো, এর মধ্যে আমরা সীমাবদ্ধ। কিন্তু ডক্টর দত্তকে আমরা পেয়েছি, সিটিভিএন পেয়েছে বা আপনারা সিটিভিএন এর থ্রুতে পাচ্ছেন, এটা একটা প্লেজার মানুষের কাছে, এটা একটা বড় আমি তো প্রাপ্তি। সবার কাছে একটাই কথা বলি যে যদি প্রবলেমটা যদি মানে ইনসুলিনের শর্টেজ হয়ে থাকে তাহলে ট্রিটমেন্টটাও তো আমার ইনসুলিনেই করতে হবে, তাই তো। কারণ ইনসুলিনের শর্টেজ হচ্ছে বলেই না সুগারটা বাড়ছে। তার মানে ইনসুলিনের যেহেতু শর্টেজ আছে, তাহলে আমার ইনসুলিনটা তৈরি হচ্ছে কোথা থেকে? প্যানক্রিয়াস থেকে। তাহলে কে তৈরি করছে? এটা বিটা সেল তৈরি করছে। মানে জেনারেটরটা ঠিক আছে কিনা সেইটা আগে টেস্ট করা উচিত, দেন তারপর ওই বডিতে বিরাইট ব্রোমাইড যা ইচ্ছা করুন আপনি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বুঝে। কারণ অনেক অ্যান্টিবায়োটিকই আছে, যে সমস্ত অনেক ড্রাগই আছে, নেফ্রোটক্সিক ড্রাগ, এটা কিন্তু মারাত্মক ক্ষতি করে যায় এবং কিডনির 12টা বাজিয়ে। অ্যান্টিবায়োটিকের প্রভাব একটা অসাধারণ কথা ডক্টর দত্ত উল্লেখই বাইরে আমাদের ধরিয়ে দিলেন। এই অ্যান্টিবায়োটিকের প্রভাবে কি হতে পারে একজন সুগার পেশেন্টের জানবো, কিন্তু তার আগে কিছু পেশেন্টের বক্তব্য আপনাদেরকে শোনাই, আসুন শুনবো। আপনার নাম কি? অরুণ কুমার হালদার। আপনি কোথা থেকে এসেছেন? মাইজনগর। আপনি ডাক্তারবাবুর কাছে কি সমস্যা নিয়ে দেখাতে এসেছিলেন? আবার সুগার, ডায়াবেটিস, সেই সমস্ত ব্যাপার নিয়ে দেখতে এসেছিলাম। আপনি ডাক্তারবাবুর কাছে এই নিয়ে কতবার আসলেন? এই নিয়ে 2-3 বার। আগে যে ডায়াবেটিসের সমস্যা ছিল এখন তার থেকে কমেছে না বেড়েছে? এখন কমে গেছে, সেটাই বলে গেছে। আপনার মনে হয় আবার আগের অবস্থায় আপনি ফিরে যেতে পারবেন? হ্যাঁ, যা সাজেশন দিল তাতে তো বোঝা যাচ্ছে যে মোটামুটি ঠিক হয়ে যাবে। অন্যান্য আরও ডায়াবেটিস পেশেন্টদেরকে আপনি কি বলতে চান? তার থেকে অনেক বেটার। ঠিক আছে, ধন্যবাদ। এটা উনি এসেছিলেন ট্রিটমেন্ট করানোর পর, আপনারা দেখলেন ডায়াবেটিক কিডনি ডিজিজ ছিল, কিডনি ডিজিজ হয়েছিল। এখন কেমন আছেন? এখন একদম সুস্থ। বেশ, এটাই সম্ভব। এটা মোস্ট প্রবাবলি 3 মাস পুরনো। 3 মাস পুরনো, তা তো হবেই। মানে 3 মাসের পুরনো এটা, মানে এখন উনি আর আসেন না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা আবারও ফোন করুন যদি মনে হয় সরাসরি আপনারা ডক্টর দত্তকে দেখাতে চাইছেন। আপনারা নিচের এই যে নাম্বার, কোন নাম্বারগুলো আমি একটু দেখিয়ে দিই, 8911084053। দ্বিতীয় যে নাম্বারটা, ওপরের সরাসরি নাম্বারটাকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে 8777585170। এই দুটো নাম্বার আপনাকে কল করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ, দ্য সেকেন্ড ওয়ান ইজ, এই দুটো নাম্বারকে ফোন করতে হবে। এই দুটো নাম্বারে ফোন করলে আপনারা যেখানেই থাকুন না কেন, যে প্রান্তেই থাকুন না কেন, দরকার হলে ইভেন টেলিকলিংয়ের মাধ্যমেও কিন্তু ট্রিটমেন্ট আপনাদেরকে দেওয়া হবে। এটাই হচ্ছে বিশেষ ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট সেটা হচ্ছে ওই ডায়াবেটিস যাতে আপনার শরীরের সর্বাঙ্গীন ক্ষতি না করতে পারে। আমরা এমনি কি করি, এমন একটা ওরাল মেডিসিন খাই যে যার মাধ্যমে আমাদের ফাস্টিং, পিপি এগুলো ব্যালেন্সে থাকে। না, আর একটা কথা আমি একটু বলতে চাই, Sure, শুধু ডায়াবেটিসটা এখানে সারানো হয় না, ওভারঅল তার সুস্থতা দেওয়া হয়। সেটাই বলছি, মানে অল অ্যারাউন্ড একটা প্রোটেকশন কিন্তু দেওয়া হয়। এবং তার রেজাল্ট হচ্ছে কি? তার রেজাল্ট হচ্ছে আপনার সুগার। এটা তো একটা সিমটমিক, মানে একটা সিমটম আর কি সুগারটা, কিন্তু বাদবাকি অনেক বড় ক্ষতি হয়। আমরা আসি এবার আরেকটা ছবি দেখে নিই, আরেকজন পেশেন্ট ট্রিটমেন্ট করানোর পর কি বলছেন দেখবো, তারপরে আপনাদেরকে জানাবো। এই যে অনেকে কথায় কথায় অ্যান্টিবায়োটিক খায়, তার ফলে সুগার পেশেন্টদের উপর বিশেষত কি প্রভাব পড়তে পারে, কি প্রভাব পড়ে, আসুন তার আগে দেখে নিই আরেকজনের বক্তব্য। আপনার নাম কি?
আমার নাম মিঠু ভট্টাচার্য। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি গুসকারার পাশে দিগনগর থেকে। আপনি প্রথমে যে সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে এসেছিলেন, ডাক্তারবাবু সব রকম থেরাপি, কথাবার্তার সব ওষুধ শুনে এখন আপনার শরীর কেমন লাগছে? আমার এখন আগেকার থেকে এখন শরীরটা আমার অনেকই ভালো লাগছে। আমি এসেছি সুগারের জন্য, প্রেশারের জন্য, নানা রকম শরীরে প্রবলেম হচ্ছে, তার জন্য আমি এই ডাক্তারবাবুকে দেখাতে এসেছি। ডাক্তারবাবু সব কথাবার্তা, আপনার শরীর দেখে যা বুঝলেন, সব কথাবার্তা শুনে আপনার মনে হলো যে আপনি আবার আগের মতো ঠিক হয়ে যেতে পারবেন? হ্যাঁ, ডাক্তারবাবু খুব ভালো, আমার ডাক্তারবাবুকে খুব ভালো লেগেছে। আপনি অন্যান্য আরো যে পেশেন্টরা আসতে চায় তারাও কি এরকম ডাক্তারবাবুকে পেলে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে? হ্যাঁ, নিশ্চয় পারবে, ঠিক আছে, নিশ্চয় ফিরে যেতে পারবে। ডাক্তারবাবু খুব ভালো, ডাক্তারবাবু বলেই তো আমি এসেছি। আমি টিভিতে প্রোগ্রাম দেখে তবে আমি এসেছি এখানে। আসুন, আপনারা ফোন করুন নিচের হেল্পলাইন নাম্বারে, আমরা কথা টিভিতে বলবো। ফোন দেখে ফোন করে টিভিতে দেখে ফোন করে আপনারা টিভিতে দেখে ট্রিটমেন্টের জন্য যদি আপনারা চান, ডাক্তার কি বললেন, অল অ্যারাউন্ড একটা ট্রিটমেন্ট, 360 ডিগ্রি ট্রিটমেন্ট কারণ সুস্থতা শুধু ডায়াবেটিস করলে হবে না। ঠিক, এটা তো বাস্তব। ডায়াবেটিসে কি হবে, সুগারটা ম্যানেজমেন্ট হবে, কিন্তু শরীরটা তো ম্যানেজমেন্ট হবে না। না, তা তো হবে। হ্যাঁ, তাহলে সুগারটা যদি ম্যানেজমেন্ট হয় তাহলে তো ইমিউন ম্যানেজমেন্ট হচ্ছে না, তাহলে ইমিউন কিন্তু সেই খারাপ হয়েই থাকছে, আবার ও কিন্তু সুগারটাকে আবার ট্রিগার আপ করবে, তার ফলে ওই ম্যানেজমেন্ট লেভেলেই থেকে যাবে। মাঝখান দিয়ে ওই শীত কেটে ঢুকবে এই সমস্ত রোগগুলো, যেগুলো আমি প্রোগ্রামের প্রথমে বললাম। শীত কেটে ঢুকবে এবং এমনভাবে শীতটা কাটবে আপনার অজান্তে আপনি বুঝতেও পারবেন না। যেদিন হবে সেদিন একটাই ব্যথা হবে, একবারই ওপরে চলে যাবে না, নিচে আসতে হবে না। এটা খুব চিন্তার বিষয়। অ্যান্টিবায়োটিকের প্রভাব কিভাবে সুগার পেশেন্টদের উপর পড়ে? দেখুন, ওই অ্যান্টিবায়োটিকের যে ব্যাপারগুলো, বেশিরভাগ অনেক ডাক্তাররাই যারা প্র্যাকটিস করে তারা বিভিন্ন মেডিসিনের ওপরে যারা বিশেষ জায়গায় তাদের বিশেষ জায়গাতে ট্রিটমেন্ট করেন। অনেক ডাক্তার আছেন, সবার কথা বলছি না, কিন্তু অনেক ডাক্তারই আছেন আমি দেখেছি যে এমন কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন যে তারা তো জ্বর হয়েছে, তাকে এমন একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল তার জ্বরটা সঙ্গে সঙ্গে নেমে গেল, পেশেন্টও খুশি, ডাক্তারও খুশি, ঠিক আছে। কিন্তু পেশেন্টকে যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হলো সেটা দেখা গেল 10 দিনের একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন বা 7 দিনের একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, এবং পেশেন্ট তো খুব খুশি, যার জ্বর যেহেতু নেমে গেছে অতএব খুবই ভালো ডাক্তার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওইখান থেকে কিন্তু কিডনিটা অলরেডি খারাপ করে দিলেন। এবার কিডনিটা যেহেতু খারাপ শুরু হয়ে গেছে, কিছু কিছু অ্যান্টিবায়োটিকের ডোজ আছে যে ডোজগুলো এত মারাত্মক, 7 দিন বা 10 দিনের ট্রিটমেন্টেই অবস্থা খারাপ করে দেবে। এবার কি করলো, ইজিএফআরটা বাড়িয়ে দিল, এই ইজিএফআরটা কমিয়ে দিল। অর্থাৎ ইজিএফআর মানে হচ্ছে কি গ্লোবাল ফিল্টারেশন রেট। হ্যাঁ, ফিল্টারেশন রেটটা কমে যাওয়া মানে এবার কিডনির যে ছাঁকনি, সেই ছাঁকনি কিন্তু অলরেডি ভরা শুরু হয়ে গেল, ঠিক আছে। তার মানে ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হবে। ঠিক ওই পেশেন্টটা তার 2 মাস বাদে ইউরিনারি ব্লাডারের ইনফেকশন নিয়ে ওই ডাক্তারের কাছেই গেলেন। ওই ডাক্তার আবার কি করলেন, আবার ওষুধ দিলেন অ্যান্টিবায়োটিক। ভালো করে বুঝবেন, ইউরিনারি ব্লাডারটার যে ব্যাকটেরিয়া জনিত যে সংক্রমণটা হয়েছে বা ইউরিনারি ব্লাডার মাসেলে হয়তো যে সংক্রমণটা হয়েছে, উনি সেটা না করে ইউরিনের ওপরে উনি টার্গেটটা করে উনি হয়তো আবার একটা গুরুতর অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন, যেটা কিনা ওই ব্যাকটেরিয়াটাকে বার করে দিল, কিন্তু ইউরিনারি ব্লাডার ওয়ালে যে আপনার যে ইনফ্ল্যামেশনটা হয়েছে সেটা উনি রুটই করলেন না, দেখলেনও না। যার ফলে ওই যে ব্লাডারে ইনফেকশনটা কোথা থেকে এলো, কিডনি থেকে এসছে কিন্তু, ঠিক আছে, কারণ কিডনিটা ওখান থেকে খারাপ হয়েছে। এইবার যেহেতু ওইখানে এলো, এবার তার কি হলো, পোস্টেটটা খারাপ হলো। এবার পোস্টেটটা খারাপ হলো যেই, তখনই কিন্তু তার অলরেডি খাবার দাবার হজম এগুলো কিন্তু গন্ডগোল শুরু হয়ে গেল। এবার যেই গন্ডগোল শুরু হলো তারপরে চলে এলো কোলেস্টেরল, ঠিক আছে। এক এক করে দেখুন পেশেন্টটা কিরকম ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে ডায়াবেটিসের দৌড়ায়। এইবার কি হলো, ওখান থেকে আবার লিপিডে গন্ডগোল শুরু হলো। হ্যাঁ, লিপিডে গন্ডগোল শুরু হলো। লিপিডের গন্ডগোল আমরা জেনারেলি বুঝি না, আমাদের লিভারের প্রবলেম হলেও বুঝি না, আমরা খেয়ে নিই, বুঝি না। কখন বুঝি, যখন লিভারের ডিসঅর্ডার যখন সেকেন্ড স্টেজে যায়, যখন ব্যথা হয় তখন আমরা বুঝি। তখন আবার সেটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা হলো, আলট্রাসোনোগ্রাফি করে দেখে দেখা গেল যে লিভারটা খুব বাজে লেভেলে খারাপ হয়ে গেছে, সেকেন্ড স্টেজ হয়ে গেছে, স্টেটোস্টোটিস সেকেন্ড স্টেজ বা ফাইব্রোসিস সেকেন্ড স্টেজ হয়ে গেছে। এইবার ওই লিভার ম্যানেজমেন্ট যখন শুরু হয়েছে, অলরেডি তখন ডায়াবেটিস ঢুকে পড়েছে কিন্তু, কারণ ওই যে লিভারে এক্সট্রা কোলেস্টেরল প্রডিউস হচ্ছে, সেই কোলেস্টেরলটা কি করছে, সেই কোলেস্টেরলটা তো ঘুরছে, পুরো বডিতে ঘুরছে। আর কোলেস্টেরল যখন ঘুরছে,
কোলেস্ট্রল যখন ঘুরছে, এবার ও তো সঙ্গে সঙ্গে একটাই কাজ করবে। ওর কাজ কি হবে? ওর কাজ একটাই হবে যে ব্লাডকে কি করে কন্টামিনেট করে দেওয়া যায়, তার Clotting তৈরি করা ক্লটিং তৈরি করে দেওয়া যায়। তার মানে একটা ডিভিটি লেভেল তৈরি হলো। এবার সেই ডিভিটি লেভেল যেই মানে এই যে টোটাল জিনিসগুলো ঘটছে, এর সাথে সুগার কি করে আসছে আমি একটু বলে দিই। এই জায়গাগুলো যখনই তৈরি হবে, যখনই কিডনি ডিসঅর্ডার তৈরি হচ্ছে, যখনই আপনাকে বললাম ইউরিনারি ব্লাডার ডিসঅর্ডার হচ্ছে, তখন ইনসুলিন রেজিস্ট্যান্সটা কিন্তু বেড়ে যাচ্ছে। মানে ইনসুলিন তখন কিন্তু কমে যাচ্ছে। ইনসুলিন কমে যাচ্ছে মানে সুগার বেড়ে যাচ্ছে। সুগার বেড়ে যাচ্ছে মানে ডায়াবেটিস আস্তে আস্তে করে ঢুকে পড়েছে। একটার সঙ্গে আরেকটা কিভাবে ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড আর কি। ঠিক আছে, কে আছেন ফোনে? একদম গল্প করে বললাম। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পুরী থেকে বলছি, উড়িষ্যা। হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে বলছেন? উড়িষ্যা, পুরী। উড়িষ্যা, পুরী। হ্যাঁ, আচ্ছা, শিওর, বলুন বলুন। পুরী, জগন্নাথ ধাম, পুরী ধাম। হ্যাঁ হ্যাঁ, জগন্নাথ ধাম, পুরী ধাম, বলুন বলুন। সেখান থেকে বলছি। কি হয়েছে আপনার? আমি হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট। হ্যাঁ, তা শুনুন, আমার না ডায়াবেটিক ছিল, আবার তার সঙ্গে আবার পার্কিনসনটা হয়েছে। হ্যাঁ, কি হয়েছে তার সঙ্গে? মানে পার্কিনসন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক পেশেন্ট। তাছাড়াও আমি আর একটা রোগে পড়েছি, সেটা হলো পার্কিনসনে পড়েছি। বর্তমান আমাকে একটু হেল্প করুন, কেমন করে পার্কিনসনটা ভালো হবে। আমি এখানে আমাদের ভুবনেশ্বরে হেলথ ডাক্তারখানা আমারই হসপিটাল আছে, ওখানে দেখিয়ে আমি ওষুধ খাচ্ছি। টাইনোডো প্লাস 125, আর একটা খাচ্ছি ফ্লেক্সিপোলাম 0.5। বয়স কত? যাই হোক, আপনার বয়স কত? 74। 74। আপনি এখন পুরীতে রয়েছেন, উনি ভুবনেশ্বরে ডাক্তার দেখান, ওষুধ খান, সেগুলো তো আপনাকে বললেন, আপনি হয়তো বুঝলেন। উনি আমাকে ভিডিও কলে দেখাতে পারেন। আপনি ডাক্তারবাবুকে ভিডিও কলে দেখাতে পারবেন? না, সেটা বলি সম্পূর্ণ হবে না। না, ডাক্তারবাবু তো কলকাতায় বসেন, দিল্লিতে বসেন। ডক্টর দত্তকে দেখছেন, উনি কলকাতায় বসেন, দিল্লিতে বসেন, ওনার কিছু বাইরে চেম্বার আছে। ভুবনেশ্বর বসেন না? সরি, পুরী না, পুরী বা উড়িষ্যাতে ওনার চেম্বার নেই। আপনাকে না এই নাম্বারে ফোন করতে হবে। আমাকে সিঙ্গেল তো এই যে নাম্বার 8, এই যে আপনি দেখতে পাচ্ছেন টিভিতে আমায়? আমি আপনাকে দেখেছি। আপনি এই আমি যে নাম্বারটা দেখাচ্ছি টিভি স্ক্রিনে, দেখতে পাচ্ছেন? টিভির সামনে আছেন আপনি? 87। হ্যাঁ, টিভির সামনে আছি। 8779 না, হ্যাঁ, এইটাও হতে পারে, এটাও হতে পারে। 629 না 629 না 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 629 না, ওটা সরাসরি বলছেন। এই যে এই নাম্বারটা, এই যে টিভিতে দেখুন, এই যে 891100। আপনি একটু আমার কথাটা শুনুন, তাহলে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। দেখুন, এই যে নাম্বারটা 8910084053। আপনি কি টিভির সামনে আছেন তো? ব্যাস, আমাকে দেখতে পাচ্ছেন? এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি আমাকে, এই যে নাম্বারটা, এটা লিখে নিন দিদি। এইটা আর হচ্ছে এইটা, এই দুটো, এই দুটো লিখে রাখুন। সবাই যারা অনুষ্ঠান দেখছেন, সুগার আপনাদের ধারে পাশে আসবে না, ঠিক আছে? সুগার আসলেও তার কি করে ম্যানেজমেন্ট করতে হয় সেটাও ডক্টর দত্তর কাছে। আমার খুব ভালো লাগবে আপনারা যখন এসে বলবেন যে টিভিতে দেখে, ওই যে একজন বললেন ভদ্রমহিলা যে আমি টিভিতে দেখে এসেছি, আমার খুব ভালো লাগে, কারণ আমরা তো অনেকদিন ধরে প্রোগ্রাম করছি, আর ডক্টর দত্তের সময় পাচ্ছি, এটা বিরাট ব্যাপার। উনি কিন্তু সময় দেওয়ার লোক নয়, আমরা ধরে বেঁধে নিয়ে আসি। এখন ওনাকে দেখাতে পারলে আমাদেরও ভালো লাগবে। মানে আপনারা যখন দেখাবেন, চেম্বারে যখন আসবেন, কথা বলবেন যে আমরা সিটিভিএন থেকে দেখে এসেছি। হ্যাঁ, আপনারা যারা দেখছেন, এই নাম্বার দুটোতে আপনারা লিখে রাখুন, এই দুটো নাম্বারে ফোন করবেন। 1212, এই দুটো নাম্বারে ফোন করবেন। টিভিতে এই যে ইউটিউবে প্রোগ্রাম দেখতে পারেন, অথবা এই যে আমাদের এখন বাইরে থেকে ফোন আসছে অনেক, হয়তো ওনারা ফোনে দেখছেন। আপনার হাতের যে ফোন, এই ফোনে আপনি ফেসবুকে যাবেন, ফেসবুক তো আছে সবার, ওখান থেকে আপনি সিটিভিএন একেডি প্লাসকে ফলো করে রাখবেন। তাহলে আর টিভির সামনে বসে দেখার দরকার নেই। সারা পৃথিবীর যেখানে যেখানে আপনি আছেন, সেখানে আপনার সিটিভিএন একেডি প্লাস ফলো করা থাকলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে
আপনার পছন্দের অনুষ্ঠান দেখতে পাবেন। আর এটা পছন্দের অনুষ্ঠান নয়, এই প্রোগ্রামটা আপনার প্রয়োজনীয় প্রোগ্রাম, প্রয়োজনীয় অনুষ্ঠান। এটা মানে না দেখলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আসুন আজকে এখানে শেষ করব। ডক্টর দত্তকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আবার পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। ভালো আপনারা থাকবেন, সবাই ভালো সুস্থ থাকুন, থাকবেন। সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।